আঞ্চলিক ব্লক সিডব্লিউএফ এর ব্লক লেভেলের সবাইকে, প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে, 45 এর প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আছেন এখানে আরো আমাদের জোনাল আমবাসা জোনাল অফিসের চেয়ারম্যান আমাদের সার্কেল, আর সাব জোনাল চেয়ারম্যান আমাদের তাপস ভাইকে, আর আগত এখানে মাইনরিটি আমাদের হাসান চৌধুরী স্যারকেও আমার প্রণাম জানাই। আর এভাবেই আমাদের এখানে যে ভাইস প্রেসিডেন্ট আমাদের 45 কনস্টিটিউয়েন্সি ভাইস প্রেসিডেন্ট আমাদের মুকেশ স্যারকেও আমার প্রণাম জানাই। এভাবেই এখানে সবাইকে যারা আগত এসেছেন মণিপুরি মাইনরিটি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাই। আর বাজারে যারা আছেন বিক্রেতা সবাইকে, যারা দোকান দিচ্ছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি অল্পটুকু কথা বলবো, বেশি কথা বলবো না। আমরা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে অন্যান্য রাজনৈতিক করে আমরা এসেছি। বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, কংগ্রেস শাসন হয়েছিল আমাদের 87, 89, 5 বছর, 91 অব্দি। এর মধ্যে সিপিএম লাগাতার আমাদের এখানে 25 বছর শাসন করে গিয়েছে। এর মধ্যে বিজেপি শাসন করছে এখানে 5টা বছর ধরে। আমি সব অল্প অল্প করে ধরে নেব। কংগ্রেস জোট শাসনের সময় আপনাদের বিজেপি, এখন রুলিং গভর্নমেন্টের যে বিজেপির লিডার ছিলেন আগরতলাতে শ্যামহরি শর্মা মহোদয়কে মারা গিয়েছেন, রাস্তার মাঝখানে গুলি করে মারা হয়েছে। অথচ আমরা আমাদের কোনো জাস্টিস পাইনি। বন্ধুগণ, এই যে শ্যামহরি শর্মা একজন বিজেপির ভালো একটা নেতা ছিলেন, এই নেতার কোনো আমরা জাস্টিস পাওয়া যায়নি। তার হয়েছিল আমাদের কংগ্রেস জোট শাসনের সময়। 25 বছর সিপিএম লাগাতার যে সময় আমাদের শাসন করেছিলেন, ওই সময়গুলো তো আমাদের এমন ভাবেই যে আরো অন্যান্য আমাদের জিরানিয়া ডিভিশনের যে রবি লিটন বলে ছেলেদের মারা হয়েছিল, রাস্তাতে মারা হয়েছিল ওদেরকে, অথচ এদিকে সাজিয়ে দেওয়া হয়েছিল যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে বলে। এমনকি রেপ করে আমাদের মহিলাদেরকে সারা ত্রিপুরা রাজ্যে এই সিপিএম এর আমলে অনেক কিছু ঘটনা ঘটিয়েছিল, অথচ আমরা কোনো সঠিক বিচার পাইনি। বন্ধুগণ, আমি বেশি জোরের কথা বলতে চাই না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের এই কমলপুর 45 কনস্টিটিউয়েন্সির আমাদের বিমল সিনহা স্যার মহাশয়, উনি আজকে স্বর্গে আছেন, কিন্তু ওনার কথা আমার বলতে হয়। বিশেষ করে আমার মণিপুরি বেল্ট, আমার বাঙালি বেল্ট, এখানে সুশিক্ষিত লোক, সবাই শিক্ষিত লোক এই কমলপুর এরিয়াতে। আপনারাকে এত বেশি কথা বলতে হয় না, আপনারা সব বুঝেন, সব জানেন। সিআইডি তদন্ত পর্যন্ত করা হয়নি আমাদের বিমল সিনহা স্যার মারা যাওয়ার পর। তাই আমরা সুস্থ বিচার চাই। আমাদের মহারাজার নেতৃত্বে এই সব সংলগ্ন অনেক কিছু আমাদের মধ্যে আছেন যে মারা গিয়েছেন, রেপ কেস হয়েছেন, এইগুলোর আমরা সুস্থ বিচার চাই। আমাদের বিমল সিনহা স্যার যে সময় মারা যায় 99 এর 31 মার্চ মাসে মারা যান। আমাদের স্পষ্ট, আমি তখন মাদ্রাসা 12 স্কুলে আমি পড়াশোনা করতাম। তখন আমি স্কুল থেকে আমার বাসা বাড়িতে যেতে পারিনি। আমি আমার স্যার নির্মল দেব স্যারের বাড়িতে আমাকে লুকিয়ে রাখা হয়েছিল। বন্ধুগণ, সব সময় আমাদের ত্রিপুরা রাজ্যে যে কোনো ঘটনা হবার পর আমাদেরকে সাম্প্রদায়িক বলে আমাদেরকে টার্গেট করা হতো। বন্ধুগণ, তাই আমরা বলতে চাই, আমরা সাম্প্রদায়িক দল নয়, আমরা ত্রিপুরা কথা সকল জাতিকে নিয়ে আমরা চলতে চাই, সকল জাতিকে আমরা নিয়ে আমরা প্রতিবাদ করতে চাই। যারা পিছিয়ে পড়া জাতিদেরকে আমরা সামনে এগিয়ে তোলার জন্য প্রস্তুত হয়ে উঠেছি। বন্ধুগণ, তাই আপনাদের সহায়তা আমাদের দরকার। এরপর আজ আমরা বিজেপি সিপিএম সরকার 25 বছর চলাকালীন এর মধ্যে আমরা সিপিএম সরকারকে আমরা পরবর্তীকালে সিপিএম সরকারকে পিছিয়ে হাতিয়ে দিয়ে এই ন্যায্য বিচার চাওয়ার জন্য বিজেপি আইপিএফটি সরকার 2018 সালে চলপাল্টাই বলে আমরা ভোট দিয়ে সরকার বানিয়েছিলাম। বন্ধুগণ, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো জাস্টিস পাইনি, কোনো কিছু পাইনি। বন্ধুগণ, আমরা যারা
অট্টালিকা 2-3 তলার মালিক, যারা কোনো কিছুর অভাব নেই, যারা টাকা পয়সার অভাব, ওদের কাছে গিয়ে দেখবেন আপনারা বিপিএল কার্ড আছে। অথচ যে লোক দিনে আনে দিনে খায়, যে লোক বাসস্থান নেই, যে বাসা ভাড়া থাকছে, ওদের দেখবেন আপনারা এপিএল রেশন কার্ড। তাই আমাদের মহারাজ বলছে আমরা শাসন করব, দেশ শাসন করব, কিন্তু আমরা সব যে বিপিএল জারি করা হবে, এপিএল জারি করা হবে, এই সব নির্লোক নিয়ে সেরে আমরা কাজ করতে চাই বাগড়া মহারাজের নেতৃত্বে। তাই আপনাদের সহায়তা লাগবে আমাদের সাথে। আপনারা যদি সাহায্য না করেন আমরা এই জায়গায় আমরা আসতে পারবো না, যেতে পারবো না। তাই আমার অনুরোধ সকল কমলপুরবাসীকে, আমার অনুরোধ থাকবে, এই কমলপুরে আজকে প্রথম আমরা সবাই এখানে করেছি, আর করব 2023 আমরা পাহাড় ভাঙিয়ে সমতলে এসেছি। বন্ধুগণ, আমরা ছাড়বো না, আমরা জিতে দেখাবো 2023 ত্রিপুরা মাথা আস্তে আস্তে মহারাজের নেতৃত্বে। আপনাদের কাছে আমি বেশি কথা বলতে চাই না, আমি অল্প কথাই বলতে চাই, কারণ আপনারা সুশিক্ষিত মানুষ, আপনারা সবাই জানেন দেশে কি হাল চলছে, কি হচ্ছে, সব আপনারা জানেন। আমি বেশি কয়েক মাসের কথা বলতে চাই। আমাদের যে হালহালি মানিকগঞ্জ এরিয়াতে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, এটি একমাত্র বিজেপির বাইক বাহিনী সন্ত্রাসবাদীদেরকে নিয়ে আমাদের এখানে ত্রিপুরা আর বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সৃষ্টি করেছিল। বন্ধুগণ, তাতে এখানে সবাই বুঝতে পেরেছেন এই সাম্প্রদায়িক দলকে আমরা চাই না, আমরা বিজেপি হাতাতে চাই, এই সরকার গঠন করতে চাই না, আমরা বিজেপির দলে থাকতে চাই না, আমরা ত্রিপুরা সরকার গঠন করতে চাই। বন্ধুগণ, তাই আমি আবারও বলতে চাই, আপনারা সবাই আসুন, আমরা একসাথে হাত মিলিয়ে আমাদের মহারাজার নেতৃত্বে আমরা ত্রিপুরা থেকে জয়যুক্ত করব। আমাদের মহারাজের মন আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমাদের মহারাজ কি করেছেন কি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সবকিছু দেখতে পান। আমি বলতে চাই, এখানে যে পুরোহিত কর্মা বলে একজন মেয়েকে মহিলাকে রেপ করা হয়েছিল, রেপ করার পর এর পরের দিন রুট ব্লক করা হয়েছিল। যারা বাজারে যাচ্ছিল তাদেরকে বাজারের মাঝখানে লাঠি পিটা করে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, আমরা কি সাম্প্রদায়িক? কে অসাম্প্রদায়িক আপনারা ভালো করে বুঝবেন। আমি আর বেশি লম্বা দীর্ঘায়ু কথা বলতে চাই না। আমাদের মহারাজ শুধু ত্রিপ্রাসাদের জন্য করেনি, সব বাঙালি ভাই বোনদের জন্য করে আছেন। আপনারা প্রমাণ পেয়ে যাচ্ছেন। গত বক্তব্যটা আমি বলতে হয়, অঙ্কিতা দেবনাথ বলে এক মেয়েকে এয়ারপোর্টে দেখা করার পর উনি এই মহিলা ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। এই ক্যান্সার রোগীকে অঙ্কিতা দেবনাথ বলে এক মহিলাকে 5 লক্ষ টাকা দিয়ে আমাদের মহারাজ ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠিয়েছেন। তাই আমরা বলতে চাই, শুধু আমাদের মহারাজ ত্রিপ্রাসাদের জন্য করেনি, সকল জাতির অংশের মানুষদের জন্য আমাদের মহারাজ কাজ করে থাকেন। বন্ধুগণ, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যে এমন রাজনৈতিক যে যাতে না হোক, সাম্প্রদায়িক দাঙ্গা যাতে সৃষ্টি না হোক, আমরা এক অপরের সাথে আমরা চলবো, এক অপরের সাথে আমরা চলে আমাদের কাজ করব এবং আমাদের ত্রিপুরা থেকে আমরা জয়যুক্ত করব। তার প্রতিজ্ঞা রইল আমার। এটাই আমার কথা, শেষ কথা বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। ত্রিপুরা লং লিভ, বাগড়া লং লিভ।